চাকরি জয়েন করতে আসবে আর কি শিলচর, তখন আমাকে এই লাভ লেটারটা দিয়েছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে ভালো আছো। কিন্তু আমি এই 2 দিন যা অবস্থাতে কাটিয়েছি, আমি ভেবেছিলাম সোনার পাপা যাওয়ার পর ডেলি আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব যে সোনা ওর পাপাকে ছেড়ে কিভাবে কাটাচ্ছে। কিন্তু সোনার এতই অবস্থা খারাপ ছিল এই 2টা দিন, কেঁদে কেঁদে অস্থির, না খেতে চাইছে না ভালো মতন ঘুমাচ্ছে। দিদি তো একবার পান পুরা পেটের মধ্যে বুলিয়ে পান ইসে করছে, তারপরে শস্য দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ঝাড়ছে, কিছুতে ওর কান্না বন্ধ হচ্ছে না। আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম, এই 2টা রাত্র পুরো আতঙ্কে পার হয়েছিল। আমি সত্যি জানতাম না যে সোনার পাপা ঘরে না থাকায় ও এতটা বেশি কাঁদবে বা এতটা মিস করবে ওকে। তো আমি ইন্ট্রোটা অনেক পরে দিচ্ছি স্নান টান করে এসে। তো আজকে হলো সোমবার, তো সোনার পাপা এই সকাল 8টার সময় ঘরে এসে ঢুকেছে। তো এসে আবারও স্কুলও গেছে। তো ওর পাপা আসার পর কী রিয়েকশন দিল সেই ভিডিওটা আগে দেখে নাও, তারপর আজকে ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কি খুশি দেখো, খুশি? হ্যাঁ কি হয়েছে বাবা? কে এসেছে রে? বাবা শান্তি পাপাকে পেয়ে। মা কালী, এই 2 দিন আমারে যে কি হালত করছে। আমারও যে কি হালত হয়েছে। শান্তি শান্তি হয়েছ? ছন্দ দেখো গাইস কত কিছু। আর মেন হলো এই যে অ্যালবাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব পরে। কত বড় রে, গেছিল একটা ব্যাগ নিয়ে আর এসেছে দেখো। ভিতরে আরো কিছু আছে, সবটাই শেয়ার করব পরে। সোনার পাপা ঘরে না থাকায় সোনা যে কি করেছে ওই মেমোরিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি শেয়ার করতাম তাহলে তোমাদের চোখে জল এসে পড়তো, এত বেশি কান্না করেছে সোনা। আর ওর পাপাকে পেয়ে অনেকটা খুশি হয়ে গেছে। সত্যি বাবার পরিচয় হলো এইটাই। তো জার্নি করে আসার পর অনেকগুলো কাপড় ভরেছে, সে কাপড়গুলো ধুয়ে টুয়ে ছাদে মেলে দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো দেখে নিয়েছো কি করেছে সোনার পাপাকে পেয়ে। একদম পাপা কি করেছে, ওর ঘুমা ছিল না গোটা রাত্র, তো এসে একটু দেরি ঘুমিয়েছে। ঘুমানোর পর তারপর সোনা ওর পাপাকে পুরো ডেপ ডেপ করে ওর পুরো ফেসটাকে ভালো করে দেখছে যে এই মানুষটা এতদিন কোথায় ছিল, আর সোনার মামার বাড়ির থেকে কি পাঠিয়েছে, তারপরে কি কি এনেছে সোনার পাপা, আর অ্যালবামটা সবটাই শেয়ার করবো। তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন আমি রান্না করতে যাই, আর দিদিও গেছে স্নানে। তো ঠিক আছে চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আমি রান্না করব পনির তরকারি। যে পনির আলু কেটে রেখেছি, আর এখানে কালকে রাত্রে একটা পাশের বাড়ি কাকুমনিকে দিয়ে মাছ আনিয়েছিলাম। দিদি আছে না, তো মাছ আনিয়েছিলাম, তো মাছ আছে, তো মাছ আনার দরকার নেই আর। তো এই যে আলু দিয়ে মাছ দিয়ে করবো আর পনির তরকারি করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ওই স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে পড়েছে। তো আসার সময় দেখো স্কুল থেকে মিষ্টি নিয়ে এসেছে। ওই স্কুলে আজকে ক্লাস 5 স্টুডেন্টদের ফেয়ারওয়েল ছিল। এই যে সিঙ্গারা রসগোল্লা। দিদিও স্নান করে এসেছে, এখন দিদিকে একটু লিকার চা আর এই যে মিষ্টি দেবো। হাসো। আলু ভাজা করছি, আর এদিকে দিদির জন্য চা বসালাম। ঠিক আছে না, তুমি খাও না, খাও। আমার রান্না কমপ্লিট। এখানে হলো ভাত, এখানে হলো পনিরের তরকারি, আর এখানে হলো এই যে কালি জিরা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। আর এদিকে সোনা পাপার জন্য একটু পনির সিদ্ধ বসালাম বাটার দিয়ে। সোনা পাপা আর পাপা মিলে ঘুনু ঘুনু করছে। এরা আমার মশারি কি করেছে, ভাজছিল। সোনা
ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ওর পাপা এখনো ঘুমাচ্ছে, তো এখন আর মাম্মামকে লাগছে না। পাপা আছে যে সামনে। ও পাপা, হ্যাঁ আজকে নানু করিয়ে দেওয়ার পর অনেক সময় ঘুমিয়েছ না? কি কান্না করেছে 2টা দিন, কানতে কানতে একবারে অবস্থা খারাপ। ও বাবা একটা শিখেছো না, দু 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 দু, এরকম বলো যে তুমি, এটা বলো তো, দু দু দু। ওলে বলে, ওলে বলে, ওলে বলে, দু দু দু, পত্তা 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 পত্তা। পাপাকে একটু আদর করে দে, এমনি করে। ও আদর করছে, পাপাকে আদর করে নিয়েছো। ওলে বলে আর যাবে না তোমাকে ছেড়ে, হ্যাঁ এখন যখনই যাবে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? আর এদিকে দিদি বসে বসে অ্যালবাম দেখছে, এই যে তোমাদের সাথেও শেয়ার করব ফুল অ্যালবামটা। তো আমি এই যে রান্না বান্না করে আসলাম, একটু দেরি বসি, তারপরে ভাত দিয়ে দেব। প্রথমে পাপাকে খাইয়ে নেব, তারপর ওদের দুজনকে দিয়ে তারপর আমিও বসে পড়ব। সত্যি অ্যালবামটা এত সুন্দর হয়েছে, থ্যাঙ্কস টু দাদা, যে এই দাদাকে আমরা কাজটা দিয়েছি, খুব সুন্দরভাবে অ্যালবামটা বানিয়ে দিয়েছে। আর ছড়াগুলো মিডিলে মিডিলে দিয়েছে, যে এত ভালো লাগছে। আমি তোমাদের সাথে ফুল অ্যালবামটা শেয়ার করব। ঘরেই রেখে আসতে বলতাম, কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করতে পারবো না না আনলে, এই জন্য এখানে আমি নিয়ে এসেছি, যাতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি। আর অ্যালবামের সাথেও 2টা জিনিস দিয়েছে, এটাও শেয়ার করবো পরে। যে ভাই আর দিদি ভাত খেতে বসলো, তো ওদেরকে দিয়ে দিলাম, এরপর আমি খাবো। এই যে সোনা পাপার খাওয়া শেষ। আমার টিপ দেখো টেরা। তো এখানে ওদেরকে দিলাম খেতে, আমি আর সোনা বাবা মিলে এখন ভাত বেড়ে দিচ্ছি। আর সোনার চুলগুলো দেখো, जुल्फे जुल्फे आ गई है आंखों के सामने। কত খুশি হয়েছে পাপাকে পেয়ে, বলো তো, আচ্ছা বলো তো, কিছু বলো তো একটা, চাপু চুপু যাও দু দু, কিছু বলো, বল। আর দিদি আজকে থাকবে না বলছে, চলে যাবে, কেন দিদির নাতির জন্য একদম মনটা বলে বেকুল হচ্ছে। নাতির সাথে কথা হয়নি আজকে 2 দিন ধরে। বললাম অনেক করে যে আজকে ভাই এসেছে, ভাইয়ের সাথে থাকো, কিন্তু না, কিছুতেই থাকবে না, নাতির জন্য চলেই যাবে। তো চলো আমরা ভাতটা দিয়ে নিই, পরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। অনেক দিন, আমি তো অনেক দিন মানে কি অনেক মাস পরে টেবিলে বসে খাচ্ছি, ভুলে গেছি টেবিলে খাওয়া। পাপা খাবে? আর যাবো? হ্যাঁ আর যাবো এরকম? না বলে দাও না। না বলো, আর যাবো? না 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 যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না আর যাবো না যাবো না আর যাবো না আর যাবো না যাবো না যাবো না। দেখেছো কেমন বকা দিচ্ছে আমাকে? এই যে এদিকে বলো, এদিকে বলো। হয়েছে? এই দেখো মার্কেট থেকে আনা জিনিস, প্রথমে দেখাচ্ছি। এই যে এটা হলো সোনার অন্নপ্রাশনে পাওয়া এগুলো ড্রেস, তো আমি বলেছিলাম যেগুলো একটু একটু এখন পরতে পারবে মতন এগুলো নিয়ে আসো, তো নিয়ে এসেছে। আর এটা হলো সোনাকে ওর মামা পিগি ব্যাংক দিয়েছিল, ওই যখন 3 মাসের গেছিল তখন পিগি ব্যাংকটা নিয়ে এসেছে, দেখো কত কিউট। আর এটা দিয়েছে ওর মামা, এই দেখো পাজল গেম,
অ্যালফাবেট প্লাস নাম্বারিং এটা দিয়েছে। আর এটা ওর মামাই 3 মাস বয়সেই দিয়েছিল, এগুলো সব রেখে এসেছিলাম আমি। তো এখন তো সোনা জল টল খেতে পারবে। এই দেখো ওকে এইটা দিয়ে জল টল দিলেও খেতে, মানে বাচ্চাদের জিনিসগুলো সুন্দর হলে তখন ওরা খেতেও ইন্টারেস্টিং পায় আর কি। তো এটা আমি নিয়ে আসতে বললাম, এই যে এটা। আর এই দেখো ওর মামা ওর জন্য এই যে এগুলো কেউ খেতে পারবে, চকলেট দেখো কতগুলো চকলেট। এদিকে বিস্কিট আমার জন্য পাঠিয়েছে আমার ঘর থেকে, ওর মামার বাড়ির থেকে পাঠালো এগুলো। তারপরে এই দেখো কিউট একটা পুতুল, এটার নামটা আমি ঠিক ভুলে গেছি কি বলে। এই দেখো মামার বাড়ির থেকে কি দিয়েছে দেখ, দেখতে পাচ্ছেন দিদিং দিদিং। আর এই দেখো ওর পাপা ওর জন্য এনেছে কত কিউট কুটুলি পায়ের কুটুলি জুতো, স্যান্ডেল আর কি, স্লিপার্স দেখো কত সুন্দর। এই যে আর এটাও এনেছে ওর পাপা, খুব হেভি। এটা কোথা থেকে জানি লইছো? এটা 300 স্টেশন থেকে নিয়েছে। দেখো কত হেভি গাড়িটা। এটা নিয়ে সোনা কিছুদিনই খেলাও করেছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, দেখো এটা হলো মার্ঘেরিটা বাজার থেকে নিয়েছে, খুব সুন্দর। এইগুলো নিয়ে সোনা অলরেডি খেলেই নিয়েছে। তো এই জিনিসগুলো দেখছো, এই যে এগুলো স্পেশালি সোনার মামার বাড়ির থেকে পাঠিয়েছে সোনার জন্য। ফোন করছে বাবু যে অল্প সময় গেছে কি দেব, এগুলোই দিস আমার নাতিকে। তো এই যেগুলো দিল। আর এই যে ভাই আমার জন্য চকলেটটা পাঠিয়েছে, থ্যাংক ইউ ভাই। আর এই দেখো আরেকটা জিনিস, এটা হলো দিদির জন্য এনেছে, এই যে দিদির জন্য এনেছে, খুব সুন্দর শাড়িটা দেখো। আর এই জুসারটা আমি বিয়ের সময় পেয়েছিলাম, তো এই জুসারটা নিয়ে আসতে বললাম, কেন এখন গরম দিন সোনাকে ফ্রুট খাওয়াতে খুব সুবিধা হবে, তার জন্য নিয়ে এসেছে। কেন ঘরে এটা ইউজে হয় না একেবারে, তার জন্য। এই যে হলো অ্যালবাম, ভিতরে অ্যালবাম আছে। অ্যালবামের ব্যাগটাও দেখো কত হেভি, দেখছো তো। তো এখানে তোমরা ওয়েট করো, আমি তোমাদেরকে নেক্সট ব্লগ ইয়া তারপরের ব্লগটাতে ফুল অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করব, সাথে কি পেয়েছি এটাও শেয়ার করব। কেমনে করে পড়ায় তো না, উপরে দিয়া তো না, দেখো তো ভাল লাগতেছে নাকি। পইরো এটা শাড়িটা, বুঝছো? আচ্ছা রুদ্রিক সাথে একটু চকলেট দিয়ে মুলাই যাবা, ঠিক আছে? আবার আইবা। আচ্ছা ড্রেসটা একটু কিছু না তো, পইরো ঘরে পইরো। এটা রুদ্রিক সাথে একটু চকলেট দেন। আর এই যে এটা দাও, এটা তোমার লাগা। হ্যাঁ সুন্দর তো কুর্তিটা, খুবই সুন্দর, ভালো লাগছে। এই যে পিয়ার লাগা, এই যে আমার লাগা না, দুইটা পরবা, ঠিক আছে। থ্যাংক ইউ তো এখান থেকে অল্প রুদ্রিকের জন্য চকলেট দুইটা দিয়ে দাও। আমার ঘরে কয়টা বাচ্চা? 6টা বলে মানে, তো যে দুইটাই খাইবার মতো আর বাকি নাই, ঋতুরে দিয়া দিও। ওয়াও, ও দুইটা দিদি, একটার ভিতরে দুইটা আছে। হ্যাঁ খাইও, ঋতুরে দিও। দেখি বাবা, মামার চকলেট একটু খেয়ে, এরাম দেখছো না, একটু খেয়ে নাও বাবা। আবার আমি তোমার দিতে। আবার এটা আরে করো না। সত্যি সোনা পাপা আসাতে আমি এই যে এই জিনিসগুলো পাচ্ছি, এর থেকে আমার খুশি আর কিছু নেই। ও বাবা এই যেন এটা পাপাকে বলবে যে ডেইলি এখানে 10 রুপিস করে দিতে, ঠিক আছে? আচ্ছা ওইবার দেখা যাবো, চাবিটা কই রাখছো? নো, তোমার ড্রেসের সাথে মিলে গেছে, পিগি ব্যাংক। ও সোনার পাপা সোনার জন্য একটা খুব সুন্দর ড্রেস এনেছে, আমি কিচ্ছু দেখি নেই তোমাদেরকে দেখানোর জন্য। ব্ল্যাক
কাপড়টা খুব মজারে। দেখো প্যান্টটা দেখাও। সুন্দর। এই দেখো কাগজটা কি এরকমই আসল? এটা কালার করার জন্য দিয়েছি আমি, এর জন্য নিয়ে এসেছি। ও কাগজটা এরকমই ছিল, মানে এটা দেখে দেখে এখানে কালার করবে। দেখো আমি খালি বক্সটা আনিনি বিকজ মানে ব্যাগের মধ্যে জায়গা হবে না এটার জন্য। বাহ, বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কত কিছু দেয় না। দেখো সোনার চেয়ার, এটা তোমরা যারা অন্নপ্রাশনের গিফট আনবক্সিং ব্লগ দেখেছিলে তারা বুঝেই গেছো। তো এটা সোনার পাপার একটা ফ্রেন্ড, মানে সোনার একটা কাকাই দিয়েছে ওকে, রকিং চেয়ার। তো এটা নিয়ে এসেছে। আমি বললাম যে এগুলো ওখানে রাখতে রাখতে আর এগুলোর ইউজ করতে পারবে না, তার জন্য ভাবলাম যে না নিয়ে আসাটাই ভালো। এই যে বসিয়ে দেখিয়ে দিই লাইভ তোমাদেরকে। ओ लकीर की काठी काठी पे घोड़ा घोड़े के दुम पे जो मारा तोड़ा। हम देखो ना राजार मतन बইছে পুরা। তার একটা ফটো উঠাইলে ফটাফট। दौड़ा 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 धूम उठा के दौड़ा। চেয়ারটাকে দোল দিচ্ছে। এই দেখো বাবা আবার করে দাও। টিং 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 টিং। আমি তো রেডি মানে খালি ভালো লেগেছে, ভালো লেগেছে চেয়ারটা। ইস তখন কিছু বুঝতো না, আস্তে আস্তে সব বুঝতেছে। এখন তো দুইজনে দুই দিকে ধইরা তারপরে বসাইছি। এই যে অনেক গিফট এসেছে। আর এই দেখো বুলটি আমাকে পারফিউমটা দিয়েছে, থ্যাংক ইউ বুলটি। এটা হলো সোনার পাপার 2014 এর পিক। দেখো দেখো, আর এটা হলো কলেজ লাইফের 2012 এর হইব। হ্যাঁ এই দেখো কত চিকনা চিকনা ছিল। ফেস কাটিংটা মানে এখনো সেম আছে নাকি কমেন্ট করে জানিও। আর এটা হলো একটা সিক্রেট, এটা আমি এখন এই ব্লগে শেয়ার করছি না। এটা হলো সোনার পাপা যখন চাকরি জয়েন করতে আসবে আর কি শিলচর, তখন আমাকে এই লাভ লেটারটা দিয়েছিল। আমি এখনো অবধি যত্ন করে রেখেছি। তো এটা ঘরে গেছিলো তো ও, আমি বলেছি না নিয়ে আসো এবার। তো এই ফটোগুলো প্লাস এটা দিয়েছিল। তো এটার মধ্যে কি লেখা আছে আমি পুরো ডিটেলস ভাবে শেয়ার করব, কিন্তু এই ব্লগে করছি না, অন্য একটা ব্লগে শেয়ার করব। অনেক যত্ন করে রেখেছি এই জিনিসটা। শাশুড়ি মা পাঠিয়েছে জলপাই আচার আর এই যে বড়ই আচার। হাই কো হাই দিদি মা হাই কো হাই মাম হাই কো হাই বুলটি হাই কো কুটে কো হাই হাই কো দাও। আর এই ক্লিপটা হলো আমাদের ঘরে গিয়ে ওর পাপা ওকে ভিডিও কল করেছিল। ভিডিও কলে দেখার সাথে সাথে দেখো কিভাবে কান্না করেছে, মানে আমি তো পুরো অবাক। আর সোনার পাপাও এই 3টা দিন ওকে ছেড়ে একটুকু থাকতে পারিনি। মানে আমি পুরো অবাক যে সোনা ওর পাপাকে এত বেশি মিস করবে, আমি সত্যি জানতাম না। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। এখন যদি পিসিমনির লিগে কান্দে তাহলে কিন্তু তোমার আবার আইতে লাগবো। আবার আইবা গিয়া ফোন করে দিবা, ওরটাতে বা আমারটাতে। ফোন লইছো? ও দিদিকে একটু গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছে। চলে গেছে পিমনি। অনেক করে বললাম কিছুতেই থাকলো না, কিছুতেই থাকলো না। ইস আমি একটু পান খেয়েছিলাম, দেখো আমার পুরো লিপস টিপস লাল হয়ে গেছে। মানে এমনি তো খাই না, কিন্তু ওই যে দিদি যে খাচ্ছে তো দিদির সাথে সাথে আমিও একটু খেয়েছি আর কি। দিদি এখন সোনাকে নিয়ে একটু রেস্ট করি। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আমাদের একটা অ্যানিভার্সারি ব্লগ নিয়ে, দেখি অ্যানিভার্সারিটা কীভাবে কাটে।
যেটুকুকে পারি যেভাবেই কাটুক তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর সোনার পাপাকেও একটা গিফট দেবো, দেখি অনলাইন থেকে আসেনি কি জিনিসটা, যদি এসে পড়ে তাহলে তো দিতে পারবো। টাটা টাটা।